গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকালবেলায় আকাশটা কেমন মেঘ মেঘ দেখেছো? চারিদিকে কিন্তু কুয়াশা কুয়াশা বন্ধুরা। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 6টা। আর এই দেখো বন্ধুরা, আমি আগেই ঘুম থেকে উঠেই দরজাটা খুলেই চলে গেছি একদম পায়চারি করতে। আমি কিন্তু এরকম 5-7 বার করে পায়চারি করব, তারপর কিন্তু আমি ঘরে চলে যাব। প্রত্যেক দিন কিন্তু এটা করি, কিন্তু আমি দেখাইনি কোনোদিনও তোমাদেরকে হয়তো। তো জানি না, যাই হোক। আর দেখো বন্ধুরা, আমাদের এই রাস্তাটায় হাঁটতে কিন্তু বেশ লাগে, এত সুন্দর লাগে না বন্ধুরা? তা ব্রাশটাকে নিয়ে আমি একটু হাঁটা শুরু করে দিয়েছি। আমার ব্রাশ করাটাও হয়ে যাবে আর শরীরটাও একটু ঝরঝরে হয়ে যাবে। কারণ কি বলো তো, মিষ্টি খাওয়া তো ছাড়তে পারবো না, দিন দিন মোটা তো হয়েই যাচ্ছি, রোগা তো হচ্ছিই না। তার জন্য আর কিছু করার নেই, একটু হেঁটে যদি কিছুটা ঝরে। জানি এরমভাবে হেঁটে ঝরে না, কিন্তু তবু চেষ্টা। তোমরা কিন্তু কেউ হেসো না আমার হাঁটাটা দেখে, কেমন পাগলের মতন আমি হাঁটছি দেখেছো? ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে একটু তাড়াতাড়ি করে দিয়েছি। আচ্ছা বন্ধুরা, স্পিড বাড়িয়ে দিয়েছি হাঁটার। তারপরে দেখো ঘরে চলে এসেছি, এসে মুখটা ধুয়ে গামছাটা দিয়ে মুখটা পুছে তারপরে ক্রিম লাগিয়ে সোজা চলে যাব রান্নাঘরে। তার আগে কিছু কাজ আছে, ভাবছি আজকে একটু রান্না দেরি করে করব, তাই বিছানাটা একটু তুলে যাব। সেই জন্য না বন্ধুরা দেখো, বিছানাটা না আস্তে আস্তে করে গুছিয়ে নেব। আর শীতকালের বিছানা মানে প্রচুর কাজ বন্ধুরা। এই যে কম্বলগুলোকে ভাঁজ করতে করতে না মানে পাগল হয়ে যাওয়া। একার জন্য একটা কম্বল হয়, প্রত্যেকটা ঘরে কতগুলো কম্বল হয়। এবার সবার এইগুলো তুলতে তুলতে না জীবনটা শেষ হয়ে যায়। যাই হোক, আরাম কিন্তু লাগে ঘুমোতে, যাই বলো না কেন। এই যে কম্বলের তলায় তুমি এখন যদি দুপুরে একটু ভাত ঘুম যেটাকে বলে সেটা যদি দাও, আর উঠতে ইচ্ছা করে না। উঠতে উঠতে দেখবে সন্ধে হয়ে যায়, তাই না? তো যাই হোক, সকালটাও যেন উঠতে ইচ্ছা করে না, জানি, কিন্তু অফিস তো শুনবে না। ঘড়ি বাবা বলে তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো, কিছু করার নেই, আমাদের তো উঠে পড়তেই হবে। তো দেখো বন্ধুরা, তাড়াতাড়ি করে আমি কম্বলটা গুছিয়ে নিচ্ছি। এদিকে আমি মশারি টশারি সবটাই ভাঁজ করে নেব। তার আগে বন্ধুরা একটা কথা বলি, জানো তো বন্ধুরা, যখন করোনার সময় হয়েছিল না, করোনার সময় না মানুষের দেখবে একদম, তোমরা সবাই জানো, টাইমটা এমন মানে মানুষের যেন টাইমই যেতে চাইতো না, তাই না? আর দেখবে বলে না যে তখন সমানে ঘরে বসে কিছু বাজার টাজার পাওয়া যাচ্ছে না, এদিকে তখন মনে হবে খাওয়ার ইচ্ছা। আর ওই মাস্ক পরা কী দিন না গেছে মানুষের। তো যাই হোক, কত আত্মীয় স্বজন নিজের লোককে কত মানুষ হারিয়েছে, তাই না? সত্যি সময়টা খুবই খারাপ গেছে প্রত্যেকটা মানুষের জীবনে। আর যাই হোক, আর ওখানে যে রাস্তাটা দেখলে, আমরা জানো তো এখানে কিন্তু এই রাস্তাটা যদি আমাদের না থাকতো সামনে, আমাদের টাইমটা পাস হতো না। আমরা হেঁটে হেঁটে, জানো না, সন্ধ্যা হোক সকাল হোক, আমরা গল্প করতাম আর এখান থেকে হাঁটতাম। কি করব, কোথাও না বেরোতে পারি, না পারি কারোর বাড়িতে যেতে, এমন একটা অবস্থা। আর ঘরের মধ্যে কতক্ষণ থাকা যায় বলো, তাই না? তো যাই হোক, ওই রাস্তাটুকু ছিল বলে আমাদের কিন্তু টাইমটা পাস হয়েছে। ওখানে খেলা হতো, তারপরে গল্প হতো সবাই মিলে। আর আমাদের গ্রাম যেহেতু, খুব একটা গ্রাম না হলেও গ্রাম, তো এই পাশের বাড়ি বলতে পাশের বাড়ি, আমরা এই 3-4টে ঘর, আমরা কিন্তু এই রাস্তাটায় হাঁটতাম। আমরা সবাই এরকমই ছিলাম। আর এছাড়া আর কোনো কারোর বাড়িতে যাতায়াত হতো না। তো এইভাবেই চলতো। তো যতটাই কষ্ট ছিল, আবার কিন্তু সবাই মিলে এক জায়গায় সব ছুটিতে বাড়িতে ছিল, কেউ কোথাও যাওয়া হতো না, আনন্দটাও ছিল। তো ওরকম আনন্দর দরকার নেই যে আনন্দ এইভাবে মাস্ক পরে কষ্ট আর নিজের আত্মীয় স্বজনকে হারাতে হয়, ওরকম আনন্দ সত্যি যেন কোনোদিনও না আসে। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু খাটটা পরিষ্কার করা হয়ে গেল। এবার কিন্তু আমি খাটটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি করবো টেবিলটা। জানো তো বন্ধুরা, যতই এইটা ওটা পরিষ্কার করি না কেন, এই দেখছো তো খাটটা পরিষ্কার, সোনা উঠলে হয় সব ফেলে দেবে নিচে, বালিশ থেকে শুরু করে সব কিছু। মুখে যদি জল নিয়ে সোনাকে খাওয়াতে দিই, জলটাকে সোনা এখানে ফেলে দেয়। আর ওই দেখো দেয়ালের গায়ে একটা কালো ছোপ দেখেছো, ওইখানটায় বসে বসে মাথাটা ঘষে ঘষে ওইখানটা ওরকম কালো করেছে। তো যাই হোক বন্ধুরা, এইবার দেখো আমি এই কার্পেটটাকেও গুছিয়ে রাখলাম, কারণ ঠান্ডা পড়েছে। সোনাকে এই কার্পেটটা পেতে দেয়, কারণ সোনা ওর পরে, সোনা কোনো জায়গায় তো এক জায়গায় বসে থাকে না, যাতে দৌড়োদৌড়ি করলে সোনার ঠান্ডাটা না লাগে, সেই জন্যই পেতে দেয়। আর এইখানে দেখো আমি টেবিলটাও একটু মুছে নিচ্ছি। রাতে যদিও টেবিল মোছা হয়, অনেক ধুলোধালা পড়ে, সেই জন্য সকালবেলা দেখবে কোনো খাবার টেবিলে এনে রাখার আগে আমি না প্রত্যেক দিন টেবিলটা মুছে নিই। তারপরে দরজায় জল দেবো, বাসি কাপড়টা ছাড়বো, চলে যাব পুরো রান্নাঘরে। তো বন্ধুরা, হাতের অনেক কাজ, মনে করে লোকে যে কাজের তো দিদি আছে, তাহলে মনে হয় আর কাজ নেই। প্রচুর কাজ, একটা বাড়িতে কিন্তু কম কাজ না। সবাই কিন্তু সবার মতন কাজ করে, তাই না? কেউ কিন্তু বসে থাকে না, দেখবে সকালটা হলে কিন্তু আমরা সবাই যে যার মতন কাজে ব্যস্ত হয়ে পড়ি, তাই না? আর
তোমাদের সাথে রোজ কি ভিডিও দেব বন্ধুরা। যাই হোক, আমার ভিডিওগুলো দেখে জানি না তোমাদের ভালো লাগে কি না আমার ভিডিওগুলো। তোমরা তো কমেন্টসে লেখো দিদি খুব ভালো লাগে তোমার ভিডিও। তো তোমাদের কমেন্টস পড়ার অপেক্ষায় আমি থাকি। আর এত সুন্দর সুন্দর কমেন্টস করো তোমরা, আমার বোনেরা, আমার ভাইরা, আমার সত্যিই খুব ভালো লাগে। আর আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় বসে থাকি কখন ভিডিওটা ছাড়বো। আর আমার ভাই বোনেরা আমার ভিডিওটা দেখে কমেন্টস করে যাবে। সত্যিই খুব ভালো লাগে তোমাদের আর তোমাদের ভিডিও দেখতেও আমার খুব ভালো লাগে। তো দিদি দেখো ঘরটা ঝাড় দেয়, অন্যদিন মাও দিয়ে দেয়। তো আজকে না আমি ভাবছি যে আজকের ভিডিওতে একটু এইগুলো দেখাবো, সেই জন্য আজকে ঘরগুলোকেও আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে হাতে আমার টাইমও আছে, কিন্তু আজকে রান্নাটা আমার একটু দেরিতে করতে হবে, বুঝেছো বন্ধুরা। তো রান্নাঘরে যাওয়ার আগেই আমি আগে ভাবছি, দিদি চলে এসে দিদি কিন্তু ওদিকে কাজ করা শুরু করে দিয়েছে। এখন দিদি কাজগুলো করা হয়ে গেলেই এদিকে চলে আসবে, ঘর মুছবে। তার আগেই আমি একটুখানি এই দেখো ঝাঁট দিয়ে ফেলছি ঘর বারান্দাগুলো। আর জানো তো, এই যে সকালে একবার ঝাঁট দেওয়া হলো, তারপরে দিদি আবার মুছে দিয়ে যাবে, আবার কিন্তু বিকালে ঘরটা ঝাঁট দেওয়া হয়। তাতেও কিন্তু হয় না। সোনাকে যদি ওর মা একবারটি মুড়ি দিয়ে বসিয়ে দেয়, সোনা সব মুড়িগুলো সারা খাট ছড়িয়ে দেবে। এক বাটি মুড়ি থেকে গুনে মনে হয় 10টা মুড়ি খায় কিনা সন্দেহ, কিন্তু মুটো মুটো করে ফেলতে সোনা খুবই পছন্দ করে। তো যাই হোক বন্ধুরা, বাড়িতে বাচ্চা থাকলে তো কত কিছুই হয়। আর তোমরা তো জানো যে আমাদের সোনা কি করে, তোমাদের কাছে তো লুকানোর কিছু না। তো বন্ধুরা যাই হোক, দেখতে থাকো তোমরা আর আমার সাথেই থাকো। বন্ধুরা কিছু কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, যেটা আমার নিজেরও খুব একান্তই ভালো লাগে। সেটা হচ্ছে, আপাতত দূরত্ব চাই, মনের কোলাহল, প্রচুর মানুষের মুখরতা থেকে সরে একটা নিঃশব্দ আশ্রয় খুঁজছি, যেখানে আমাকে কেউ ছুতে পারবে না, কথার ভারে ক্লান্ত করতে পারবে না। আপাতত বোঝানোর ইচ্ছা নেই, কেউ আমায় বুঝুক সেটাও চাই না। তো বলো বন্ধুরা, কথাগুলো কেমন লাগলো? আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। তোমরা আমার বন্ধু, সেই জন্য তোমাদের সঙ্গেও কিন্তু এটা শেয়ার করলাম। আরেকটা কথা বন্ধুরা, আমার এখন দেখছি মানে এলবিতে গিয়ে গিয়ে শোনা কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। ধরো বন্ধুরা, আমি একটা 20 মিনিটের ভিডিও দিলাম, তুমি ধরো বন্ধু একটা 8 মিনিটের ভিডিও দিলে, তাহলে আমার উচিত তোমার 8 মিনিটটা যতক্ষণ না 20 মিনিট হয়, তাহলে ডবল তোমার ভিডিও দেখে দেওয়া। এটা কি ঠিক? তোমরা কি আমার সঙ্গে একমত? তাহলে তো আমরা অনেক বড় ভিডিও দেখি। ধরো আমি কারোর একটা 25 মিনিটের ভিডিও দেখি, আমার হয়তো সে একটা 8 মিনিটের ভিডিও দেখে আসে। তাকে তো আমি বলে আসি না যে তুমি আমার বড় ভিডিও তোমার বড় ভিডিও আমি দেখেছি, তুমি আমার 2টো ভিডিও দেখে দেবা। এটা কি বলা যায়? আমার মনে হয় যায় না। তোমরা কি আমার কথায় একমত? প্লিজ একটা কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে তোমাদের কথাটা যদি আমি জানতে পারি। কারণ আমি কিন্তু এটাই জানি, কারোর 4 মিনিট, কারোর 5 মিনিট বা 6 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, যে ভিডিওই হোক না কেন, আমি রেগুলার একটা করে ভিডিও দেখে দেবো। সে আমার ভিডিও দেখবে, আমিও তার ভিডিও দেখব। আমি তো চালিয়ে দিয়ে রেখে দিয়ে চলে যাই, সময় থাকলে বসে দেখি, আমার কোনো ব্যাপার না। কিন্তু আমি অনেকের কাছে শুনি বন্ধুরা, এমনও কেউ আমাকে কমেন্ট করে রেখে যায় যে তোমার বড় ভিডিও, তাদেরকে উদ্দেশ্যে আমার একটা কথা, আমি বলতে পারবো না কাউকে যে তুমি আমার বড় ভিডিও দেখেছো বা আমি তোমার বড় ভিডিও দেখেছি, 2টো ভিডিও দেখে দিয়ে আসো। তাই এটাই বলবো, আমার ভিডিও যদি কারোর ভালো না লাগে প্লিজ এসে দেখো না, আমি কিন্তু একটা করেই ভিডিও দেখব, বড় হোক ছোট হোক। হ্যাঁ অবশ্যই মানবিকতার খাতিরে আমি তার শর্ট ভিডিও 2টো দেখে দিয়ে আসতেই পারি, সেটা কোনো ব্যাপার না। কিন্তু বড় ভিডিও 2টো দেখা হয় না, কারণ অনেক ভিডিও তো দেখতে হয়, অনেক বন্ধুর ভিডিও নিয়ে বসতে হয়, তাই না? যখন অনেক বন্ধু জমে যায় তাদের ভিডিওগুলো, তখন দেখো তারা আমাকে সাপোর্ট করে গেছে, তাদের ভিডিও তো আমাকে দেখতে হয়। এটা তো আমি মনে করি দেখা উচিত, তাই না? আর এই দেখো বন্ধুরা, কতগুলো করে ওষুধ খেতে হয়, তারপরে বলো শরীর কি ঠিক থাকে? আর এইদিকে দেখো ঠাকুরেরও সব কিছু গোছানো হয়ে গেছে, এদিকে বাবুও চলে গেছে জলের টিকোতা, খাটের অবস্থা দেখো কী অবস্থা। এখন এই রান্নাঘরটা পরিষ্কার করব, চলে এসেছি কিন্তু রান্নাঘরে, এগুলোকে পরিষ্কার করব, বাসি কাপড় ছাড়বো, তারপরে চলে আসবো রান্না করতে। তো বন্ধুরা তোমাদের সঙ্গে যে কথাটা বললাম, আমাকে একটু জানিও প্লিজ। কিন্তু কি বলো তো, আমি জানি সবাই বন্ধু, সবার ছোট বড় ভিডিও হতেই পারে। আজকে আমি একটা 4 মিনিটের ভিডিও দিলাম, কালকে হয়তো আমি একটা 12 মিনিটের ভিডিও দিলাম, তুমি কালকে একটা 20 মিনিটের ভিডিও দিতে পারো। কিন্তু আমি এটা বলতে পারি না যে আমি তোমার বড় ভিডিও দেখেছি বলে তুমি আমার 2টো ভিডিও, আমার ভিডিও ছোট বলে তুমি 2টো ভিডিও দেখে দাও, এটা আমি বলতে পারবো না। তো সরি, যদি আমাকে কারোর ভালো না লাগে, আমি এক্ষুনি ভিডিওতে বলে দিচ্ছি আমার পরিবারে আসার দরকার নেই। আর এলবিতেও আমি টাইম মেনটেন করে তোমাকে 1 ঘন্টা দিলাম, ওকে 1 ঘন্টা দিলাম, এটাও আমি করতে পারবো না। আমার সময় হলে আমি তোমাকে যেটুকু ভালোবাসা দিয়ে আসতে পারবো, এমনিই দিয়ে আসবো, আর ভিডিও দেখে দেবো। তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমাকে
আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেও, আমি শুধু এইটুকুই বলবো। আর এইখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি বাসি কাপড় ছেড়ে চলে এসেছি, পুরো এবার রান্না শুরু করে দিয়েছি। এইখানে দেখো মুগের ডাল বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এইখানটায় দেখো সোনা খাচ্ছে এখন জুস। সোনার কিন্তু সকালের খাবার হয়ে গেছে, এখন সোনা খাচ্ছে বেদানা। আর এই যে আমার বাবুকে খাবারটা আমি গুছিয়ে দিয়েছি। আজকে মাছ করিনি, 2-3 পিস মাছ ছিল ছেলেকে, বরকে আর হচ্ছে আমার সোনার জন্য করে রেখেছি। আর মা, আমি আর বউ এই যে আলুর দম এগুলো খাবো। আর আজ বৃহস্পতিবার যেহেতু বৌমা কিন্তু পুজোটা দিয়ে নিয়েছে। পুজোটা দিতে গিয়ে প্রসাদটা প্রায় তোলা হয়ে গেছে, তখন গিয়ে আমি ভিডিওটা তুলেছি। জানো বন্ধুরা, ছোলার শাকগুলো একদম টাটকা ছোলার শাকগুলো দেখেছো? আর এই ছোলার শাক কেমন লাগে বলো খেতে? অনেক দিন ধরে এই ছোলার শাক খেতে ইচ্ছা করছে। বাবুকে বললাম বাজার থেকে একটু ছোলার শাক নিয়ে এসো। আর এই ছোলাগুলো যখন মাঠে হয় না বন্ধুরা, এত সুন্দর লাগে না দেখতে। তো যাই হোক, ছোলা তো আর পাবো না, ছোলার শাকটাকে খেতে হবে। আর ছোলার শাক দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়, জানো তো। রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, জানো তো। সেই জন্য দেখো আমি এইভাবে শাকগুলোকে ধরবো। আর এই দেখো ঠিক এইভাবে কাটবো। এত সুন্দর লাগে না বন্ধুরা এই শাক, বেগুন দিয়ে আলু দিয়ে, আর এর সঙ্গে একটু বড়ি ফোড়ন দিতে হবে। অসাধারণ লাগে এই শাক দিয়ে, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। কলাটা খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করি, কারণ এরপরে আর ভাত খাওয়াটাও হবে না আমার। খোসাটার উপরে রেখে দিই। কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা না থাকলে কিন্তু কেউ এগিয়ে যেতে পারবে না। তোমাদের সাপোর্ট কিন্তু একান্তই দরকার। তা তোমরা সবাই পাশে থেকো। যদি তোমরা সবাই আমার পাশে থাকো তো অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো, একমাত্র তোমাদের জন্য। তো যাই হোক, আজকে শাকটা খেতে ইচ্ছে যখন করেছে, আজকে তো রান্না করা গেল না, রান্না হয়ে গেছে। এখন ভাবছি কি আর করবো, তাহলে স্নান করতে শুধু বাকি আছে। তো ভাবছি কি যে স্নান করার আগে শাকটাকে কেটে রেখে যাই, তাহলে কি হবে বলো তো, কালকে এটা আমি রান্না করতে পারবো, তাই না? সেই জন্য শাকটাকে কেটে রাখছি। আর দেখো এইটা কাটতে আমার এখন কতক্ষণ সময় লাগবে বলো বন্ধুরা। মা আসছে, মাও কাটবে। মার একটা ফোন এসেছিল, সেই জন্য মা একটু ফোনে কথা বলছে, কারণ একার পক্ষে সম্ভব না। তারপরে এটা আমার বৌমাকেও দিয়ে আসবো, সবাই মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। যতটুকু পারি আমি ততক্ষণ কেটে যাই। আর এই ডোকাগুলো না বন্ধুরা একদম দেবে না, ছোলার শাকের এই ডোকাগুলো কিন্তু সেদ্ধ হতে চায় না, জাস্ট এইভাবে ছাড়িয়ে নেবে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যারা নতুন, যারা জানো না তাদের জন্য। যারা পুরানো আছো তারা তো সত্যি সব কিছুই জানো, আমার থেকেও বেশি জানো তারা। জানো তো বন্ধুরা, আমার যখন নতুন বিয়ে হয়েছিল আমিও কিন্তু কিচ্ছু জানতাম না। আমিও কিন্তু সবার কাছ থেকে শিখে তবেই কিন্তু কিনেছি, তাই জানার কোনো কিন্তু শেষ নেই। এই দেখো কিভাবে কেটেছি, দেখেছো তো? জাস্ট পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। কলাটা দেখলে মনে হচ্ছে পচা, না বন্ধুরা, কলাটা কিন্তু কালকে নিয়ে এসছে। একটুখানি দেখবে ঘরে কলা রেখে দিলে কিন্তু একটু দাগি হয়ে যায়, তাই না? ঠিক আছে বন্ধুরা, আমি তাড়াতাড়ি ছাড়িয়ে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য। আমি 2-1টা আস্তে আস্তে করেছি। আরেকটা কথা বন্ধুরা, এখন এই যে এলবি আমি কোনোদিনও করতাম না, লাইভ করতে গিয়ে না বন্ধু কি হচ্ছে জানো তো, অনেকের পরিবারে যেতে অনেক দেরি হয়ে যাচ্ছে। অনেক বন্ধুরা আমার ভিডিও দেখে যাচ্ছে, তাদেরকে ঠিকঠাক টাইমে তাদের পরিবারে আমি যেতে পারছি না। তবে অবশ্যই যে আমার ভিডিও দেখে যাও সে চিন্তা করবে না, আমি আমার সময় মতো ঠিক চলে যাব। কিন্তু চ্যানেলে এসে লিখো না, দি ভাই তোমাকে ভালোবাসা দিয়ে গেলাম, তুমি চলে এসো, এগুলো লিখো না প্লিজ। আর সবাইকেই বলছি, আমার শর্ট ভিডিও দেখে যদি কেউ আমাকে বন্ধু করো, আমি কিন্তু তার পরিবারে যাচ্ছি না। আমার বড় ভিডিও দেখে আমাকে বন্ধু করলে আমি অবশ্যই তার পরিবারে চলে যাব। একটা শর্ট ভিডিও দেখে গেলে দিদিভাই পাশে থেকো, আমি কিন্তু তার পরিবারে যাব না। কেন বলো তো? আমার চ্যানেলটা হচ্ছে বড় ভিডিওর, আমি শখ করে একটু শর্ট ভিডিও ছাড়ি। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা বড় ভিডিও দেখে অবশ্যই আমার পাশে থাকো। অবশ্যই আমি গিয়ে কিন্তু লাইক দিয়ে ফুল ওয়াচ করি। আমি তোমার এতটুকু বিশ্বাস দিদিভাইয়ের উপর রাখতে পারো। তো বন্ধুরা, একটা কথাই বলবো, বিশ্বাসটা ওয়াইটিতে কাজ করতে গেলে বিশ্বাসটা হচ্ছে সবার আগে দরকার। আমিও কিন্তু অনেককে বিশ্বাস করি না। এই যে দেখো না, একটা এলবি থেকে আমরা আরেকটা এলবিতে, এটা যে আমিও করি না সেটাও বলবো না। আমি তো একে 5 মিনিট সময় দিলাম বা একে 10 মিনিট সময় দিলাম, দিয়ে আবার অন্য এলবিতে গিয়ে তাকে আবার একটু সময় দিচ্ছি। কিন্তু এখন ভাবছি কি জানো তো বন্ধুরা, এরকম করে না হয় না। একে 1 ঘন্টা দেবো, ওকে 1 ঘন্টা দেবো, আমি না এর মধ্যে আর নেই। কেন বলো তো? সেই বিশ্বাসের জায়গাটা না কোথায় যেন হারিয়ে যাচ্ছে। এখন ভাবছি না যে কাউকে সময় না দিয়ে, এখন ভাবছি নিজেই দরকার হলে চালিয়ে রাখবো। আসলে আমার বাড়িতে একটা বাচ্চা ছোট, তো
আর আমাদের সোনা খুব দুষ্টু ডল সোনা, তোমরা জানো। তো সেই জন্য না আমি কথা বলতে পারি না, মিউট করে করে রাখতে হয় আমাকে। তো অনেক দিনই চ্যানেলটার বয়স হয়ে গেছে, আমি জানি না বন্ধুরা এই চ্যানেলটা নিয়ে আমি এগোতে পারবো কি না। তো সবটাই তোমাদের উপর আমি ছেড়ে দিয়েছি, কারণ তোমরা তো আগে আছোই আমার পাশে, আর তার উপরে আছে ওপরওয়ালা। এখন দুজনে যদি আমাকে সত্যি দেখো তাহলে হয়তো আমার চ্যানেলটা একদিন না একদিন দাঁড়াবে। তবে হ্যাঁ, প্রথম আমি তোমাদেরকে বলবো, তোমরা তোমাদের জন্যই চ্যানেলটা দাঁড়াবে, তাই না? ওপরওয়ালা তো বলেছে কাজ করে যাও। আমার বাবা একটা কথা বলতো, কর্ম করে যাও, কর্ম না করলে কিন্তু মানে কষ্ট না করলে কেষ্ট পায় না, তা কষ্ট করে যাও, বাবার কথা হচ্ছে এটা। কর্ম করলে ফল কিন্তু ঠিক পাওয়া যায়, এটা আমার আশা। আমি জানি না, অনেক স্বপ্ন নিয়ে বন্ধুরা আমি ইউটিউবে এসেছি কাজ করতে, তো জানি না আমার স্বপ্নটা কোনোদিনও পূরণ হবে কি না। যদি তোমরা আমার ভাই বোনেরা ছোটো ছোটো আমার বড়রা ওপাশে যদি আমার পাশে থাকো, তো অবশ্যই একদিন না একদিন আমার স্বপ্ন পূরণ হবে, আশা করি। স্বপ্ন তো সবাই দেখে বন্ধুরা, তাই না? আমিও স্বপ্ন দেখি যে আমারও একটা নিজের কিছু হবে। দেখো বন্ধুরা, বাড়িতে সবাই যত কাজ করুক না কেন, নিজের একটা পরিচয় তৈরি করা আমার মনে হয় একটা অনেক বড় ব্যাপার। আর আমার না বন্ধুরা, বিশ্বাস করো, কোনো গল্প কারোর সঙ্গে গিয়ে কারোর বাড়িতে গিয়ে আমি এগুলো না পছন্দ করি না। আমি নিজে ঘর গোছাতে পছন্দ করি, সব সময় নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করি, নিজের কাজ নিজে করতে পছন্দ করি। যখন আমার শরীর পারমিট করে না তখন আমি শুয়ে পড়ি, তখন আমি আর কাউকে বলি না, কারণ তখন আমার শরীরটা নেয় না। আর তার উপরে সত্যি কথা বলতে কি জানো বন্ধুরা, সময় করে উঠতে পারছি না এলবি করে। আমাকে কেউ ভুল বোঝো না, আমার যত পুরনো বন্ধুরা আছো তাদেরকে বলছি, তোমরা তো আমার নিজের পরিবারের লোক, তোমরা আমাকে ভুল বোঝো না। আমি ঠিক সময় তোমার পরিবারে চলে যাব। তোমরা আমার ভিডিও দেখে যাচ্ছ, আমার চোখে যখন পড়বে যে তোমরা আমার ভিডিও দেখে যাচ্ছ, আমি ভুলে গেলেও যে তোমরা আমাকে ভুলোনি, আমার ভিডিও দেখে যাচ্ছ, আমি অবশ্যই তোমাদের পরিবারে চলে যাব। প্লিজ 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 কেউ রাগ করো না আমার প্রতি, আমি তোমাদেরকে অনেক 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 ভালোবাসি। তো শাক কাটতে কাটতে তোমাদের সঙ্গে অনেক গল্প করছি বন্ধুরা। আজকের ভিডিওটা কিন্তু আমি একটু অন্যরকম দিচ্ছি, কারণ সত্যি কথা তোমাদের সঙ্গে একটু কথা বলে হয়ে ওঠে না, শুধু ওই রান্না করছি, ভাত ডাল তরকারি মাংস মাছ এগুলোই দেখায়। তো ভাবলাম আজকে শাক কাটতে কাটতে, আর এখন বেশ টিভি চলছে না বাড়িতে, সোনাও ওর মার কাছে রয়েছে, অত চিৎকার করছে না। তো ভাবলাম যে আজকে একটু তোমাদের সঙ্গে গল্প করি। তো বন্ধুরা, তোমরা সবাই সাপোর্ট করো, তোমরা সবাই আমার পাশে থেকো। আমি আবারও বলছি তোমাদেরকে, তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার, আর আমার অনেক বন্ধু দরকার। প্লিজ 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 আমাকে ভালোবেসো। আমার ছোটো ছোটো যেসব ভাই বোনেরা আছো, আমি সবার পাশে আছি, তোমরা আমার পাশে থেকে দেখো, অবশ্যই আমাকে পাবে। একবার আমাকে বিশ্বাস করে আমার পাশে থেকে তোমরা দেখো। যদি তোমরা আমাকে না পাও তবে বলো, কিন্তু হ্যাঁ, ওই যে বললাম, আমার বড় ভিডিও দেখে আমাকে বন্ধু করো, কারণ আমার চ্যানেলটা কিন্তু বড় ভিডিওর। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ গল্প করতে করতে কতটুকু শাক কাটা হলো জানো বন্ধুরা? এই দেখো, এই কটা শাক কাটা হলো। এই শাকগুলো যতটা সুন্দর খেতে ততটা কষ্ট, জানো তো? তো এই দেখো, তার থেকে দেখো যতটা না শাক হয়েছে তার থেকে বেশি কিন্তু এই যে তার ছোকলাগুলো হয়েছে, মানে ডাঁটগুলো। দেখেছো বন্ধুরা, গলাটা আমার গেছে, কিন্তু কলাটা যদি না খাই, পয়সা দিয়ে কলা এনে, এটাও নষ্ট হয়ে যাবে, সেই জন্য কিন্তু খেয়ে নিচ্ছি। তো যাই হোক, আর একটা কথা বলছি বন্ধুরা, কথাটা বলতে চাই আমার প্রিয়াঙ্কা বন্ধুকে। প্রিয়াঙ্কা, তুমি আমার উপর রাগ করো না বোন, তুমি আমাকে ভুল বোঝো না। আসলে কি জানো, এলবিতে আমরা অনেকে অনেক সঙ্গে অনেকের মতন ইয়ার্কি মারি, তাই না? সেই ইয়ার্কিগুলো আমাদের ফ্যামিলিরা জানে না যে আমাদের বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্কটা কেমন, তাই না? আমার ফ্যামিলি তো জানেই না, আমার ফ্যামিলি পছন্দও করে না, আমার ফ্যামিলি জানেও না। আমার ফ্যামিলি সবসময় আমাকে বলে তোমার কিছু হবে না, তুমি ফালতু নিজেকে কষ্ট দিচ্ছ, তোমার শরীর খারাপ, তুমি সারাদিন পরিশ্রম করো, অনেক কথা শুনি। জানি না বন্ধুরা কোনোদিনও এই সাকসেস আমার হবে কিনা। বাড়ির লোক আছে, পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, সবার কাছেই কিন্তু যারা আমরা ভিডিও বানাই খুব খারাপ। কিন্তু হ্যাঁ, আমার মনের এতটাই জোর আছে, আমি কারুর কথায় ভাঙবো না। আমি যখন কাজ করতে নেমেছি আমি এর শেষ দেখে ছাড়বো। আমি জানি না আমি পারবো কিনা, কিন্তু সেই কনফিডেন্স লেভেলটা কিন্তু আমার আছে, আমি এর শেষ দেখে তাই ছাড়বো। আমি জানি না আমি পারবো কিনা, আমি আবারও বলছি, তবু আমি চেষ্টা করবো, তবু আমি চেষ্টা ছাড়বো না। আর আরেকটা কথা বলছি, প্রিয়াঙ্কা বোন তোমাকেই বলছি, তুমি রাগ করো না প্রিয়াঙ্কা বোন। আসলে আমি কিন্তু বাবাই মার প্রিয়াঙ্কার কথা বলছি। বাবাই সোনাকে আমি ভীষণ ভালোবাসি। আর প্রিয়াঙ্কা বোন সেদিনকে একটু রাগ হয়ে গেছিলো কি জানো তো, আমি না, আমাকে বাড়িতে এরকমই অশান্তি হয়েছিল যে এলবি করতে পারবো না, এরকম তোমাকে এরকম বলছে। আসলে আমরা যে মজা করি না সেটা সবাই মেনে নেয় না, জানো তো।
আমি জাস্ট সেই জন্যই তোমাকে বলেছিলাম তোমার ভিডিও দেখবো, তুমি আমাকে রাগ করো না। তুমিও জানো তুমি আমাকে কতটা ভালোবাসো, আমিও জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। তাই তোমাকে একটা কথা বলছি, এখান থেকে তোমাকে অনেক আদর বোন, রাগ করো না প্লিজ। তুমি আবার আমার পরিবারে এসো, আমি তো তোমার পরিবারে যাব। যদি তুমি সত্যিই দিদির উপর রাগ করে থাকো তাহলে কিন্তু আমি ভাববো প্রিয়াঙ্কা বোন, তাহলে তোমার নামটা আমি এখানে নিতাম না। তুমি রাগ করো না, ভুল বুঝো না, তুমি আমার পরিবারে এসো। আমি এমন একটা মেয়ে, আমি কাউকে দুঃখ দিতে শিখিনি। আমি জানি না আমি তোমাকে কতটা দুঃখ দিয়েছি, আমি সত্যি বলছি আমি জানি না। তবে হ্যাঁ, কাউকে যদি আমার ভালো না লাগে, আমি যদি কারোর কাছ থেকে আঘাত পাই, আমি সেখান থেকে না চুপচাপ সরে আসি। আমি তাকে কিছু বলি না যে কেন তুমি আমাকে এটা করলে। তো তোমাকে আমার বলার মনে হলো, আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাকে আমি জানালাম, কারণ জানি আজ হোক কাল তুমি আমার ভিডিওটা দেখবে, তখন তুমি বুঝবে দিদি আমাকে কেন বলেছিল। তুমি তো জানো না আমি কিন্তু এরকম আর একটা বোনের এলবিতেও যেতে পারিনি, কারণ সেদিনকে আমার বাড়িতে একটু এইসব নিয়ে অশান্তি হয়েছিল তার জন্য। তো যাই হোক, দেখো আমরা কিন্তু সারাদিন সংসারের কাজকর্ম গুছিয়ে তারপরে কিন্তু আমরা ভিডিও বানাই, তাই না? তো অনেকে ভাবে যে এদের কাজ নেই, সবসময় নেচে বেড়ায়, কিন্তু লোকে কিন্তু জানে না যে একটা ভিডিও বানাতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। কারণ তারা এই জায়গায় নেই, তারা ঘুরবে ফিরবে, আনন্দ করবে, আর তার বাড়ির ফ্যামিলিরা তাদেরকে দেখবে। আমাদের ফ্যামিলিতে দেখার কেউ নেই, আমাদের খাবারটা আমাদের করতে হবে, আমাদের কাজটা আমাদের করতে হবে, আমাদের দেখার মতো কেউ নেই। বরং আমরা যদি কাউকে দেখতে পারি তাহলে হয় ভালো। তোমরা দেখো সারাটা দিন কীভাবে আমি কাটি, সেটা তোমরা নিজেরা দেখো। আর আমার বৌমা, আমার মা, সবাই সবার মতন কাজ করে। আমি যেমন দিনটা করি, রাত্রিটা বৌমা করে। আর এটাও কোনো ঠিক না, আজকে আমার সকালটা শরীর খারাপ হলেও কিন্তু আমার বৌমা চলে যায় রান্না করতে। তোমরা এটাও জানো যে ও রান্না করে গিয়ে, মাও মার মতো পুজো দেয়। মার যেদিন শরীর খারাপ সেদিনকে বৌমাও পুজো দেয়। আমাদের বাড়িতে এরকম কোনো নিয়ম নেই যে এ ওই কাজটা করতে পারবে না, ও ওই কাজটা করতে পারবে না, সবাই সবার কাজ করে। তো জানি না, যেটুকু বলার প্রিয়াঙ্কা বোন, তোমাকে কিন্তু আবারও বলছি, আমি বললাম তুমি আমাকে ভুল বুঝো না। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমার কাছে আমি বলছি, রাগ করো না, সরি সরি সরি। তুমি আবার আমার হাসি খুশি বোনটা, হাসি খুশি হয়ে আমার কাছে ফিরে এসো। আর দেখো, একটা বন্ধু পাওয়া কিন্তু অনেক, মানে অনেক বন্ধুই হয়তো পাওয়া যাবে না ওয়াইটিতে, কিন্তু কিছু বন্ধু আছে হারিয়ে গেলে সত্যিই মন খারাপ হয়, তারা কিন্তু খুব 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 প্রিয় বন্ধু হয়, তাই না? তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুই বলবো। আর আমার মার ফোন এসছে, মা তো গল্প করছে, সেই জন্য দেখো শাকটা আমি একা একাই কাটছি। না, অবশ্যই মাও কাটবে, কারণ আমি এবার স্নানে বেরিয়ে যাবো। মা বসে বসে যেটুকু হয় কাটুক, তারপরে আমি আবার এসে আমি আবার কাটবো, বুঝেছো? তা এই অবধি হয়েছে, আর বেশি দূর ভিডিওটা বাড়াবো না। তোমরা এমনিই বলো আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, কী করবো বলো, একটু ওয়াচ টাইমের জন্য ভিডিওটা বড় করছি, তোমরা তো বোঝো। আর প্লিজ একটু ফুল ভিডিও দেখো, আমার ভিডিও সামনে বসে তোমাদের দেখার দরকার নেই, তোমরা চালিয়ে দিয়ে কাজে চলে যাবে। আবার এখন দেখছি বন্ধুরা, যদি চালিয়ে দিয়ে যায় না, অন্য ভিডিওতে ঢুকে যায়। আমি না বুঝতে পারি না, যখনই অ্যাডটা আসে অন্য ভিডিওতে ঢুকে যায়। তো সামনে থেকে চালিয়ে দিই, হয়তো কি কি ভিডিওর মধ্যে আছে, যখন সময় হয় অবশ্যই তার ভিডিওটা পরে হাতে পুরোটা দেখি, কিন্তু যখন সময় পাই না তখন চালিয়ে ফুল ওয়াচ করিয়ে তবে কিন্তু আমি ভিডিওটা ছাড়ি। আর লাইক দিতে যদি কিনা ভুলে যাই সেটা কিন্তু আলাদা ব্যাপার, কিন্তু আমার নিয়ম, আমি কিন্তু লাইক দিয়েই ভিডিওটা বানাই। তো তোমাদের কাছে এটাই বলবো, তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, এইটুকু ছাড়া আর কিছু বলি না। উত্তলায় আছে, এটুকুই বলবো তোমাদেরকে। আর আমার বৌমা এখন যাচ্ছে সোনাকে আপেল খাওয়াতে, আপেলটা সিদ্ধ করে রেখে দিয়েছি। আর সোনাকে সবসময় দরজা দিয়ে রাখতে হয়, দেখেছো তো? কারণ আমি এখানে বসে আছি দেখলে সোনা কিন্তু এক্ষুনি চলে আসবে। তো আর একটা কথা বলছি, প্লিজ, আমি 4টে থেকে 7টা এলবি করি, এলবির টাইম আমার। প্লিজ তোমরা এসো, তোমরা আমাকে হেল্প করো, আমার পাশে থেকো। আর তোমরা না থাকলে, আবারও বলছি, তোমরা না থাকলে এগোনোটা কখনোই হবে না, তোমাদের সাপোর্ট চাই। আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আর বেশি বকবক করবো না, এখানেই আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।